হেডলাইন্স বরাকে আমি বিক্রম সরকার আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। একই দিনে মুখ্যমন্ত্রীর দুটি প্রকল্পের উদ্বোধন হলো কাছাড়ে। রাত প্রদীপ প্রজাতন্ত্র প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা শহর। পয়লাপুরে AIUDF থেকে কংগ্রেসে যোগ দিলেন ৩১১টি পরিবার। খাদ্য সুরক্ষা কার্ড বন্টনের অনিয়মের অভিযোগে সার্কেল অফিসারের কার্যালয়ে ঘেরাও পাথারকান্দিতে। সরকারি স্তরে ৩৬টি রাফেল বিমান ক্রয়ের চুক্তি ভারত এবং ফ্রান্সের মধ্যে। এবার বিস্তারিত খবর। একই দিনে মুখ্যমন্ত্রীর দুটি প্রকল্প, বাগান বাস প্রকল্প এবং বাগান ঘর প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো কাছাড়ে। সোমবার মুখ্যমন্ত্রী দুটি প্রকল্প, চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের জন্য নিঃশুল্ক বাস পরিষেবা ও বাগান ঘর প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্প দুটির সূচনা হয়। বাগান শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় সিলিং উদ্ধৃত জমির পাট্টা, তুলে দেন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী অজিত সিং। এই প্রয়াসকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মন্ত্রী অজিত বলেন, বাগানে আজ পর্যন্ত জমির পাট্টা কাউকে দেওয়া হতো না। এই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ব্যক্তিগত প্রচেষ্টায় এবং আমরা যারা ইউনিয়ন SEMS আমাদের বরাক শ্রমিক ইউনিয়ন তারা সবাই মিলে যারা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কোনোদিন থেকে বলছিলাম, যার ফলস্বরূপ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সমস্ত আসামে যাতে এই পাট্টাটা দেওয়া হয় তার জন্য ব্যবস্থা করেছেন। এবং এর ক্ষেত্রে স্থানীয় প্রশাসন যেমন আমাদের এখানে ডেপুটি কমিশনার বা ওনার যে স্টাফরা আছেন সেই হেতু সমস্ত আসামে তারা যথেষ্ট আমাদের সাহায্য করেছেন। রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং এটা আমাদের শুরুয়াত। এই জিনিসটা হলে আমাদের সমস্ত আসামে যারা বাগানের শ্রমিকের যেটা অনেক দিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা এখন বাস্তবে রূপায়িত হতে চলছে। পরে বাগানের ছাত্রছাত্রীদের জন্য প্রকল্পের অধীনে দুটি বাসের ফ্ল্যাগ অফ করা হয়। এই প্রকল্পটি সম্পর্কে মন্ত্রী অজিত বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করে প্রায় সমস্ত আসামে ফার্স্ট পেজে 200টা বাস 200 নাম্বারস অফ বাস সমস্ত আসামে সেটা আমাদের ব্যবস্থা করা হয়েছে। এবং সেখানে ছাত্রছাত্রীদের সেটা এই স্কুলে যাওয়ার জন্য এই বাগান বাসগুলো বাস চালানো করা হবে সমস্ত আসামে। সেহেতু আমাদের আজকে শিলচরও দুটা দিয়ে আমরা স্টার্ট করবো। এখানে অ্যালটমেন্ট 4টা হয়েছে এবং ভবিষ্যতে আরও কী করা যায় নিশ্চয়ই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চেষ্টা করব। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অজিত সিং ছাড়াও সুস্মিতা দেব, জেলাশাসক S বিশ্বনাথন, অতিরিক্ত জেলাশাসক MK দাস সহ অন্যান্যরা। প্রজাতন্ত্র দিবস ঘিরে গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। চলছে ব্যাপক তল্লাশি অভিযান। এদিন পতাকা উত্তোলন করবেন ক্রীড়ামন্ত্রী অজিত সিং। সন্ত্রাসী হামলার আশঙ্কায় গোটা দেশ জুড়ে রয়েছে সতর্কতা। যে কোনো মুহূর্তে নাশকতা ঘটানোর সুযোগ নিতে পারে সন্ত্রাসীরা। বরাক উপত্যকায় তেমন কোনো আশঙ্কা না থাকলেও পুলিশ প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছে না। বিশেষ করে বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচরে প্রজাতন্ত্র দিবস ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করে তোলা হয়েছে। এক কথায় বলতে গেলে শহরকে নিরাপত্তার চাদরে ঘিরে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনীও। শহরের প্রবেশপথে চলছে নাকা চেকিং। বিনা তল্লাশিতে একটি গাড়ি শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঠিক পাশাপাশি শহরের জনবহুল এলাকাগুলিতে চলছে মেটাল ডিটেক্টর এবং স্নিপার ডগ দিয়ে তল্লাশি। গোটা শহরে ঘোরাঘুরি করছে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ। কেন্দ্রীয় পতাকা উত্তোলন স্থল পুলিশ ময়দান, ওই জায়গায়ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে পুলিশ ময়দানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গোটা নিরাপত্তা ব্যবস্থার সরাসরি তদারকি করছেন পুলিশ সুপার রাজবীর। বিকেলে মাঠের চূড়ান্ত প্রস্তুতি দেখতে জেলাশাসককে নিয়ে যান তিনি। এদিন প্যারেডের চূড়ান্ত মহড়াও শেষ হয়। এবার শিলচরে পতাকা তুলবেন ক্রীড়ামন্ত্রী অজিত সিং। পয়লাপুলে AIUDF থেকে কংগ্রেসে যোগ দিলেন ৩১১টি পরিবার।
সোমবার লক্ষ্মীপুর সাব ডিভিশন লেভেল মাইনরিটি কনভেন্ট সভায় লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে এসে কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মীপুর বাদ্রিপুর 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য ফখরুল আলম লস্কর সহ প্রায় 200টি পরিবারের মানুষ। তারা এদিন বাঁশকান্দি পুরান বাজার থেকে বাইক এবং গাড়ি নিয়ে একটি র্যালি বের করেন। পয়লাপুর কমিউনিটি হলে এসে র্যালিটি শেষ হয়। 7 নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুল আলম লস্কর তাদের AIUDF ছেড়ে কংগ্রেসে যোগদান সম্পর্কে জানান। আমি বাদ্রিচন্দ্রপুর জিপির আমাদের 7 নম্বরের ওয়ার্ড মেম্বার। ভাই ও বোনেরা, আমি আমার অন্যান্য দল ছাড়ে আমার ভাই বন্ধুরা আমরা কংগ্রেসে জয়েন করতেছি। বিজেপিতে জয়েন করেছিলেন? আমরা অনেক তো 5-10 বছর থেকে ইডিএ ছিলাম, বিজেপিতে ছিলাম আমরা, তারপরে ইডিএ ছাড়লাম, ছাড়িয়ে আমরা নতুনভাবে আজকে কংগ্রেসে জয়েন করলাম। এই যোগদান সম্পর্কে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, এতে কংগ্রেসের শক্তি আরও মজবুত হবে। আজকে আমাদের মাইনরিটি সেলের মাইনরিটি কনভেনশনের এই সভায় আমাদের আপনারা এখনই দেখেছেন মোটামুটি 300 থেকে বেশি যারা আমাদের দলেই ছিলেন কিন্তু ইউডিএফে ওনারা জয়েন করেছিলেন বিগত বাই ইলেকশনে। এখন ওনারা আবার কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওরা আবার আমাদের দলে যোগদান করেছেন। আমি আমার ব্লক কংগ্রেস আমার পক্ষ থেকে মাইনরিটি সেলের পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আমাদের ওরা যে জয়েন করেছে আমাদের দল আরও শক্তিশালী হবে। এদিন রূপাইবালি থেকে 3 জন ওয়ার্ড সদস্য ও 100 পরিবার এবং হাতিরহাট থেকে 11 জন AIUDF থেকে কংগ্রেসে যোগ দেন। খাদ্য সুরক্ষা কার্ড বন্টনের অনিয়মের অভিযোগে পাথারকান্দি গ্রাহক সুরক্ষা সমিতির নেতৃত্বে সোমবার পাথারকান্দি সার্কেল অফিসারের কার্যালয় ঘেরাও করলেন জনতা। অভিযোগের সুরাহা না হলে জাতীয় সড়ক অবরোধেরও হুমকি দিলেন তারা। সোমবার পাথারকান্দি গ্রাহক সুরক্ষা সমিতির ডাকে জনতা ঘেরাও করেন পাথারকান্দির সার্কেল অফিসারের কার্যালয়। তাদের অভিযোগ খাদ্য সুরক্ষা কার্ড বন্টন সহ কার্ডের ফি নিয়ে অনিয়ম চলছে পাথারকান্দি চক্রে। ক্ষুব্ধ জনতা এদিন এইসব অনিয়মের প্রতিবাদে 3 ঘণ্টা কাল ঘেরাও রাখেন সার্কেল অফিস। পরে এই সমস্যা নিরসনের উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্বলিত এক স্মারকপত্র তুলে দেওয়া হয় সার্কেল অফিসারকে। খাদ্য সুরক্ষা কার্ডের বন্টন প্রতিক্রিয়ায় চলা অনিয়ম সম্পর্কে জানাতে গিয়ে সমিতির পক্ষে জানানো হয়, প্রথম উদ্দেশ্য ইংরেজি সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্যাজেট নোটিফিকেশন জারি করতে 3 টাকা মূল্যে চাউল পাইতো, গম পাইতো 1 টাকা, আটা পাইতো 2 টাকা। এইটা যেগুলা নিয়ম বহির্ভূতভাবে আজকে আমরা দরখাস্ত প্রত্যেক জিপির জমা হওয়ার কথা, জিপির জমা হয়েছে, অলরেডি ব্লকও পাঠাইয়া দিছি। ব্লক থেকে এগুলো আবার পঞ্চায়েতও আইছে, পঞ্চায়েতে অনুমোদন দিয়া আবার কার্ডগুলো ব্লকও পাঠাইছে, কমিটি অ্যাপ্রুভেল দিছে। এখন দেখা যায় সবগুলো অ্যাপ্লিকেশন অলরেডি প্রত্যেকটা কোঅপারেটিভ আছে, কোঅপারেটিভের চেয়ারম্যান আর বিশেষ করে কোঅপারেটিভের সেক্রেটারি যেগুলো আছে তারার কারণে আজকে এইগুলা খেলিমেলি হইতেছে। আজকে যেখানে 10 জনের নাম অ্যাপ্রুভ লিস্ট আছে ওখানে 3 জনের নাম লিখতেছে, যেখানে কিছু কার্ড মানুষের আছে তারা অ্যাপ্রুভ লিস্টে নাম আছে তারা গেছে, তারা বলতেছে এগুলো নাই, যে তারা পিটিশন পাইতেছে না। কিছু মানুষ দেখা যায় গরিব মানুষ যারা এটা হয়তো ভুলবশত 200-300 বাদ পড়ছে যে দরখাস্ত করতে পারছে না। আমরা এখন খুব দাবি হইল আমরা তারা এই কার্ড যেটা গভর্নমেন্টে যে কার্ডটা চাবাইছে, আজকে আমার পাথারকান্দিতে এই কার্ড চাবাইলে আমি 4 টাকাতে চাবাইতে পারি, এইটার রেট 10 টাকা। সেই 10 টাকা মূল্যে ডবল রেটে কার্ড চাবাইয়াও আজকে সেই 10 টাকা মূল্যে আবার বলে যেটা 4 টাকায় কার্ড হয় ওটার 10 টাকায় চাবাইছে, চাবাইয়া 10 টাকায় দিয়াও ওন না, তারা 30 টাকা লোক। এটার লাগে সম্পূর্ণভাবে কোঅপারেটিভ সেক্রেটারি যারা আর চেয়ারম্যান যারা তারা দায়ী। আর তারা কিছু চিন্তা করে যে 5 টাকা করে চাউলের দাম লইতো, কার্ড প্রতি 2 কেজি 1 কেজি করে লইতো, যেটা প্রমাণ আছে। সোমবার উধারবন ডিলার অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবি দাবা আদায়ে ঘেরাও করে উধারবন সার্কেল অফিস।
সোমবার উধারবন বিধানসভা এলাকার ডিলার অ্যাসোসিয়েশনে বিভিন্ন দাবি আদায়ে ডিলার সমাবেশ আয়োজিত হয়। এদিন ডিলাররা তাদের দাবি আদায়ে উধারবন সার্কেল অফিস ঘেরাও করেন এবং তাদের দাবি ডিলারদের পারিতোষিক মাসিক 20,000 টাকা করে দিতে হবে, চাল বন্টনে ঘাটতি 2-3 কেজি চাল পূরণের ব্যবস্থা নিতে হবে, প্রফিট মার্জিন বাড়াতে হবে এবং নগদে দিতে হবে, অন্তোদয় অন্ন যোজনা ও মুখ্যমন্ত্রী যোজনার চালের বকেয়া ট্রান্সপোর্ট বিল ও প্রফিট মার্জিন বিল অবিলম্বে মিটিয়ে দিতে হবে। দাবি মানা না হলে তারা ফেব্রুয়ারি মাস থেকে চাল লিফটিং থেকে বিরত থাকতে বাধ্য হবেন। এদিন উধারবন ডিলার অ্যাসোসিয়েশন তাদের দাবি নিয়ে সার্কেল অফিসার কুলদীপ হাজরিকার হাতে স্মারকপত্র তুলে দেন। ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমরা 3 টাকা করে চাউল দেওয়া হয় এবং এই চাউলে প্রতি কুইন্টালে 2 টাকা করে 1-2 কেজি করে ঘাটতি হয়। এই ঘাটতি পূরণ করতে হলে 23 টাকা 22 টাকা করে ডিলাররা কিনিয়া আনিয়া দিতে হয় এই চাউল। এইভাবে ঘাটতি করলে ডিলাররা ভবিষ্যতে ওদের ভবিষ্যৎ একদম অন্ধকারের পথে যাচ্ছে। ওদের পরিবারের কি হবে এটা সরকারের বিবেচনা করার লাগিয়া আজকের আমরা সভা। আর আমরা দাবি আমরা আগেও অনেকবার দাবি করেছি, ডিস্ট্রিক্ট লেভেলেও, আসাম লেভেলেও, দিল্লি লেভেলেও, যে আমাদের ডিলারদের কমসে কম ন্যূনতম 15-20 হাজার টাকা করে মায়না দিতে হবে। উপরন্তু সেটা না করে আমাদের উপরে খাদ্য সুরক্ষা এই জোর জবরদস্তি চাপাইয়ে দেওয়া হয়েছে। আমরা এটা চালু করতে বাধ্য, এটা গ্রামের মানুষের দিতে বাধ্য, কিন্তু আমাদের তো দিকে সরকার এজেন্টের সরকার দেখতে হবে। এইদিকে এর পরে গত মাস থেকে আমাদের এপিএল যে বরাদ্দ, এপিএল বরাদ্দ দেখুন এখন পর্যন্ত ওপেন মার্কেটও মানুষের চাউল পাই লিব, সার্ভিস দিবি যারা এপিএল শ্রেণী যারা তারা পাই লিব, কিন্তু কেরোসিনটা তো এখনও আমরা আসাম ওপেন মার্কেটও নাই। কেরোসিনটা ওপেন মার্কেটও নাই, এইটা বন্ধ করে দিয়েছে সরকারে গত মাস থেকে। বাটিতে বাধ্য আমরা এজেন্ট, যেহেতু আমরা বাটমু আমরা বাটা বাধ্য, কিন্তু আমরা বহায়া কিছু পয়সা আছে। মুখ্যমন্ত্রী পয়সা আমরা আগে বিল করে পাওয়ার কথা আসলো, বিলটা পাইছি না আজ পর্যন্ত। এওয়াইরও বিলটা পাইছি না, এর মধ্যে স্কুলের চাউলও কিছু বিল পাওয়ার কথা, এইটাও আমরা পাইছি। গতিকে এই বিলটা আমরা পাইতে লাগে নগদ। আমরা এখন যে চাউল বাড়তাম আমরা বহায়া বিল পাইতাম, আর মাসে মাসে আমরা ইয়েটা পাই দিতাম, মানে ফুড সিকিউরিটি যেটা পয়সা দেওয়া হইতো এটা আমরা অ্যাডভান্স পাইতাম। এটা আমরা এখন পর্যন্ত আগে কিছু টাকা পাইছি না, গতি অ্যাডভান্স পাইলে তখন আমরা নিয়ে কাউ গ্রামগঞ্জে বাটিয়া দিব। এখন আমরা 1 মাস 2 মাস কেউ বাটিয়া দিছে, আর ভবিষ্যতে আর বাটা সম্ভব বোধহয় হইতো না, কারণ যেহেতু আমরা কোনো কেরিং পাইয়ার না, কোনো পাইয়ার না, গতিকে বাটা সম্ভব। 2016 বিধানসভা নির্বাচনে কাঠিগড়া থেকে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান সাংসদ সুস্মিতার। রবিবার জারুলতলায় শ্মশানঘাটের শিলান্যাসে এসে সুস্মিতা দেব 2016 বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। সুস্মিতা দেব এদিন বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে বলেন, আজকে বিজেপির অপপ্রচার স্বাধীনতার পরে কংগ্রেস কিছু করেনি। আপনারা একটু চিন্তা করে দেখবেন যে বিজেপিরা যাকে মুখ খুলে বা হাতে মাইক নিয়ে যে কংগ্রেসের সমালোচনা করে, আজকে ভারতীয় জনতা পার্টি কোন কাজটা করেছে? কোনখানে ভারতীয় জনতা পার্টি রাস্তা বানিয়েছে? কোনখানে ভারতীয় জনতা পার্টি একটা বিদ্যুতের কাজ করেছে বা খাওয়া জলের কাজ করেছে? আজকে 2014 নির্বাচনে ভারতবর্ষের জনসাধারণের ভোটের মাধ্যমে নরেন্দ্র মোদীজি 282টা সাংসদ নিয়ে আজকে পার্লামেন্টে বসেছে। 282টা এমপি নিয়ে মোদীজি সরকার করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজকে গ্রাম অঞ্চলে এসে যেখানে এত পিছনে পড়া গরিব সাধারণ ঘরের জনসাধারণ আছেন, বিগত 2 বছরে মোদী সরকার সাধারণ গরিব মানুষকে কি দিয়েছে? আজকে যারা বলে যে কংগ্রেস স্বাধীনতার পরে কিছু করেনি, তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে 2 বছর মোদী সরকার আসার পরে সাধারণ গরিব মানুষ কি পেয়েছে? তিনি কথা প্রসঙ্গে আরো বলেন, মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন যে 2016 বিধানসভা নির্বাচন ধনীদের নয়, গরিবদের। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয় কি বলেছেন যে 2016 নির্বাচন গরিব আর ধনীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়াও খাদ্য সুরক্ষা, শিক্ষার অধিকার, দলিতদের উপর অত্যাচারের সম্পর্কে নরেন্দ্র মোদীকে ঠুকে বলেন, প্রশ্নটা হলো যদি 3 জন 4 জন 5 জন 6 জনের নাম খাদ্য সুরক্ষার কার্ড এসে থাকে, এই খাদ্য সুরক্ষা 3 টাকা কিলো চালের সুবিধাটা কে করেছে? কংগ্রেস। কিন্তু যখন এই আইনটা দিল্লির পার্লামেন্টে, দিল্লির সদনে পাস করতে সোনিয়া গান্ধীজি বারবার এই আইনটা আনার চেষ্টা করছিলেন, তখন এই খাদ্য
সুবিধা দিচ্ছে। ওরা 2 বছর এই আইনটা পাস হতে দেয়নি। বলুন নরেন্দ্র মোদীজি যে ক্ষমতায় আসার পরে আমাদের গ্রামের ছেলেমেয়েদের, শহরের ছেলেমেয়েদের জন্য নরেন্দ্র মোদী কি করেছে? উল্টা সবাইকে দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়েছে। খুলো সবাই ব্যাংক অ্যাকাউন্ট। মানুষ পাগলের মতো ফর্ম ভরেছে, আইডেন্টিটি পরিচয় পত্র দিয়েছে, ফটো লাগিয়েছে, ব্যাংকে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। ওই আসলো না 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে। এদিন সুস্মিতা দেব কালাইনে একটি সেতুরও শিলান্যাস করেন। এতে সুস্মিতা দেব সহ উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি পাপন দেব প্রমুখ। গোটা দেশের সাথে শিলচরেও পালিত হলো জাতীয় ভোটার্স দিবস। সোমবার গান্ধী ভবনে 6ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলাশাসক এস বিশ্বনাথন ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিল বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারাও। এদিন জেলাশাসক 40 জন যুবক যুবতীর হাতে ভোটাধিকার প্রমাণপত্র তুলে দেন। এই অনুষ্ঠানের তাৎপর্য নিয়ে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রাখেন। জেলাশাসক এস বিশ্বনাথন দিবসটির তাৎপর্য উল্লেখ করে নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ गुरुत्व आरोप करें। बोलें 2011 में शुरू हुआ है ये नेशनल वोटर्स डे सेलिब्रेशन। आपको पता है कि ये क्यों आज 25 जनवरी पे हो रहा है? बिकॉज ये दिन में इन द ईयर 1950 इलेक्शन कमीशन ऑफ इंडिया का फाउंडेशन डे। दैट्स द रीजन व्हाई 25 जनवरी हैज बीन सेलेक्टेड to commemorate नेशनल वोटर्स डे। और ये हमारा 6th नेशनल वोटर्स डे है। इसका मूल उद्देश्य यही है कि हमारा जो नया वोटर्स है 18 to 19 इयर्स, 18 to 20 इयर्स, जो जितना उत्साह हमारा तैमूर राजा चौधरी ने बताया, जितना उत्साह वो एनरोलमेंट के लिए दिखाते हैं उतना उत्साह वो वोट देने के लिए नहीं है। आज हम सबको पता है आपका जो वोट है, इंडियन कॉन्स्टिट्यूशन बोलता है इंडिया इज अ कंट्री ऑफ सॉवरेन, सोशलिस्ट, सेकुलर, डेमोक्रेटिक रिपब्लिक। तो डेमोक्रेसी मतलब क्या है? वेयर गवर्नमेंट इज फॉर्म्ड of the people, by the people and for the people। तो हम देश हमारा वोट पे है। एंड जब हम देख रहे हैं कि हमारा जो यंग वोटर्स है, जो एजुकेटेड वोटर्स है, उनको तो लग रहा है कि देश में जो हो रहे हैं वो ठीक ठाक नहीं हो रहे हैं। बट जो ठीक ठाक नहीं हो रहे हैं करके बोल के घर में फेसबुक देखने से तो नहीं होता ना। फाइनली आप लोग को जितना मन में लग रहा है कि ये देश में जो भी ठीक ठाक नहीं हो रहा है, देन आपको जो मतदान है, जो वोटर का जो अधिकार दिया है, उसका इस्तेमाल करना पड़ेगा। हमारा कचार जिला का मैं बोल रहा हूँ कि आसाम से कंपेयर किया तो यहाँ का मतदान कम है। अगर ओवरऑल आसाम का 80% वोटदान हो रहा है तो यहाँ कचार जिला में 75% हो रहा है। अगर सब लोग अगर एक साथ आके अगर वोट नहीं करेंगे तो फिर कैसा आपका इलेक्टेड रिप्रेजेंटेटिव कैसा अच्छा होगा? बिकॉज आपका जो चॉइस है वहाँ रिफ्लेक्ट नहीं हो रहा है। आप लोग सोचते हैं कि हमारा जो मतदान है, हमारा जो वोट है, अगर करने से क्या फायदा होगा? इसलिए ये नेशनल वोटर्स डे का प्रोग्राम अनुष्ठान कर रहे हैं कि आपका मतदान का कितना वैल्यू आपको पता होना चाहिए। পরিতোষ পাল চৌধুরীর জীবনটাই ছিল এক ইতিহাস। আজীবন শুধু লড়াই করে গেছেন তিনি, তবে নিজের জন্য নয়, বরাকের মানুষের জন্য। সোমবার জার্নালিস্ট ফেডারেশন অফ আসামের উদ্যোগে আয়োজিত পরিতোষ পালের স্মরণ সভায় এই মত ব্যক্ত করলেন বক্তারা। পরিতোষ পাল চৌধুরী পরিতোষ পাল চৌধুরীর জীবনটাই ছিল একটি ইতিহাস। সারাটা জীবনই করে গেছেন লড়াই, তবে সেই লড়াই তার নিজের জন্য করেননি, বরাক উপত্যকার স্বাভিমান রক্ষার জন্য করেছেন। সোমবার জার্নালিস্ট ফেডারেশন অফ আসামের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় এই মতামত ব্যক্ত করলেন বিভিন্ন বক্তা। প্রত্যেক বক্তাই এক বাক্যে স্বীকার করেছেন
প্রয়াত পাল চৌধুরী ছিলেন এক আপোষহীন সংগ্রামী। কোনো ক্ষেত্রেই তার কোনো আপোষ ছিল না। কথা বলতে তিনি কোনো ভয় পেতেন না। যে যত বড় ব্যক্তি হন না কেন, পরিতোষবাবু তার সামনে সত্য কথাগুলি তুলে ধরতেন। তার সবথেকে বড় গুণ ছিল মানুষকে তিনি আপন করে নিতে পারতেন। তার বলিষ্ঠ নেতৃত্বে ১০০টির আন্দোলন সফল হয়েছে। এর ফলে বরাকের মানুষ বাংলায় কথা বলতে পারছে। পরিতোষ পাল চৌধুরী মৃত্যুতে শুধু সংবাদ জগৎ নয়, বরাক উপত্যকারও ক্ষতি হয়েছে। সভায় বক্তব্য রাখেন সাংসদ সুস্মিতা দেব, অতীন দাস, জ্যোতিলাল চৌধুরী, তৈমুর রাজা চৌধুরী, শিলচরের বিধায়ক দিলীপ পাল, অরিজিৎ আদিত্য, রূপম নন্দীপুর কায়স্থ সহ অন্যান্যরা। আমার যখন প্রথম পরিতোষ পাল চৌধুরীর সঙ্গে দেখা হয়, উনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মহোদয়ের বায়োগ্রাফি নিয়ে কি একটা আলোচনা করছিলেন। মধ্যে হয়তো উনি সেই দায়িত্বটা নিয়েছিলেন দেখার জন্য। তখন আমি হয়তো কলেজে পড়ি, তখন বাবা বললেন যে ওনার সঙ্গে পরিচয় আছে। তখন আমি বললাম না, উনি পরিতোষ পাল চৌধুরী ইজ অ্যান এমিনেন্ট জার্নালিস্ট, বরাকবেরি, এবং উনি ভাষার আন্দোলনে ওনার অনেক যোগদান রয়েছে। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন কি পড়ছো, কোথায় পড়ছো, কি পড়ছো। ছোটখাটো আলাপ আলোচনার মধ্যে আই রিমেম্বার দ্যাট পরিতোষ পাল চৌধুরীর বাবার মানে গল্পের মধ্যে জার্নালিজম নিয়ে আলোচনা হলো। তখন পরিতোষ পাল চৌধুরী বলছে শিক্ষায় যদি রাজনীতি করতে হয়, পেপারে কি লিখছে এটা নিশ্চয় ভালো করে পড়বে, কিন্তু কে লিখছে আর কেন লিখছে এটার উপরেও নজর রাখবে। আপনারা জানেন 1961 সাল থেকে সেই 23শে জানুয়ারি 2016 পর্যন্ত এই মানুষটা অস্তিত্ব সেটা কোনো না কোনোভাবে আমাদের এতদিন শুধু মানুষ জেনেছে। আমি তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে লিখতে গিয়ে আমি বলেছিলাম যে এক মুহূর্তের জন্য এই মানুষটি কখনো নীরব স্থির হয়ে থাকতে পারে না। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারে তার যে চিন্তাধারা সেটা নিয়ে সক্রিয় জীবনযাপন করেছে। বই মেলার সময় ওনাকে দেখেছি, ওনার একজন সাথীকে নিয়ে তিনি নিজে চিঠি দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। তখন আমি স্বভাবতইভাবে ওনার সাথে গিয়ে সেই কাজগুলো করতে হয়েছে। উনি আমাকে ডেকে নিয়ে কাজগুলো করেছেন। আমি দেখতাম যে এই বয়সে যে নিজের থেকে কাজ করে কোনো একটা জিনিসকে সফল করার যে তাকে। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর জাতীয় খবর। বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল টেলিভিশন পরিষেবা নিয়ে এসেছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল। সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত NXT ডিজিটালের বিশ্বমানের পরিষেবা উপভোগ করতে পারবে বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রতিটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। এবার জাতীয় খবর। সরকারি স্তরে 36টি রাফেল বিমান ক্রয়ের চুক্তি ভারত এবং ফ্রান্সের মধ্যে। ফ্রান্স থেকে 36টি রাফেল যুদ্ধবিমান কিনছে ভারত। সোমবার ভারত এবং ফ্রান্সের মধ্যে রাফেল যুদ্ধ বিমান ক্রয় সম্পর্কিত একটি ইন্টারগভর্নমেন্টাল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। কিন্তু প্রধানমন্ত্রী মোদি বলেন ওই চুক্তির আর্থিক দিকগুলোর ক্ষেত্রে কিছু করার বাকি রয়েছে।
ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রান্সাইস হল্যান্ডের সাথে প্রতিনিধি স্তরের কথাবার্তার পর প্রধানমন্ত্রী মোদি বলেন, ইন্টারগভর্নমেন্টাল এগ্রিমেন্ট চূড়ান্ত হয়েছে, খুব শীঘ্রই এটি সম্পন্ন হবে। 2015 সালে মোদি তার ফ্রান্স সফরকালে বহুমুখী সুবিধাযুক্ত রাফেল যুদ্ধবিমান ক্রয় করার কথা ঘোষণা করেছিলেন। উল্লেখ্য, ভারত সফররত ফ্রান্সের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে স্বাক্ষরিত 14টি চুক্তির মধ্যে রাফেল যুদ্ধবিমানের চুক্তি অন্যতম। প্রতিরক্ষা সহযোগ ছাড়াও দুই নেতা নিরাপত্তা, অসামরিক পরমাণু শক্তি এবং সন্ত্রাস রোধের উপর গুরুত্ব আরোপ করেন। প্যারিস এবং পাঠানকোটে সন্ত্রাসী হামলা সংঘটিত হওয়ার পর এই দুই নেতা সন্ত্রাস রোধে আরও কঠোর হওয়ার কথা বলেন। আজকের মতো খবর এ পর্যন্তই। শুভরাত্রি।